আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে তালাশ করলে যে সমস্ত দোয়াগুলো পাওয়া যায়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ৬টা দোয়া নিয়ে আলোচনা করব। যেই দোয়াগুলো হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে শ্রেষ্ঠ দোয়া। তো প্রথম নম্বর হলো দুরূদ শরীফ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া। হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি ১০ বার রহমত বর্ষণ করেন এবং তার ১০টা পাপ মাফ করে দেন এবং তার মর্যাদার ১০টি স্তর আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এই জন্য দেখেন সর্বশ্রেষ্ঠ দুরূদ হলো, যেটা নামাজের ভিতরে পড়া হয়, দুরূদে ইব্রাহিম। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরূদ। আর যদি আমরা সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়তে চাই, সেটাও পড়তে পারবেন, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা এই দুরূদের আমলটা বেশি বেশি করে করতে পারি। ২ নম্বর হলো ইস্তেগফার পাঠ করা। ২ নম্বর হলো ইস্তেগফার পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি হতাশাগ্রস্ত হয়ে এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এই ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে হতাশা এবং দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। এই জন্য আমরা যে কোনো হতাশা অথবা দুশ্চিন্তা অথবা যে কোনো বিপদ আপদ সামনে আমাদের আসুক না কেন, আমরা এই ইস্তেগফারের আমল পাঠ করে আমরা কিন্তু সেই হতাশা এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারি এবং আমাদের দুশ্চিন্তা যেগুলো রয়েছে, এগুলো থেকে কিন্তু আমরা ইস্তেগফারের মাধ্যমে মুক্তি পেতে পারি। ৩ নম্বর হচ্ছে যে দোয়াটা পড়বো, সেটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাদিসের ভিতরে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ে সালাম ফেরাতেন, তো বসা অবস্থায় তিনি একটা দোয়া পড়তেন, সেটা হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় সর্বদার জন্য এই আমলটা নামাজের পরে করতেন। ৪ নম্বর হলো যে দোয়াটা আমরা পড়বো, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, হে জাবির, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডারগুলোর একটা সন্ধান দিব না? আমি বললাম, হে আল্লাহর রাসূল, অবশ্যই বলে দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে জান্নাতের ধনভাণ্ডারগুলোর একটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ৪ নম্বর হচ্ছে আমরা এই আমলটা বেশি বেশি করে করতে পারি। ৫ নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটাকে আমরা দোয়া ইউনুস বলে থাকি। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করতে পারি আমাদের যে কোনো বিপদে। আল্লাহ তাআলার কাছে যদি আমরা এই দোয়া ইউনুস পড়ে প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রার্থনাকে কবুল করবেন। এবং আমরা যদি দারিদ্রতায় নিপতিত হয়ে এই দোয়াটা পাঠ করি, আল্লাহ তাআলা আমাদের দারিদ্রতা থেকে ঘুষিয়ে দিবেন। আমরা সবাই জানি হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন তিনি এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন। এই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা তাকে কিন্তু মাছের পেটের থেকে মুক্তি দান করেছিল। এই জন্য আমরাও যদি আমাদের যে কোনো উদ্দেশ্যকে সাধন করার জন্য এই দোয়া ইউনুসের আমল যদি আমরা করি, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সেই যে উদ্দেশ্যে আমরা পড়বো না কেন, সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাদেরকে সমাধান করে দেবে। ৬ নম্বর হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করা। হাদিসের ভিতরে আসছে আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা। আল্লাহ তাআলার কাছে ৪টি কালাম হচ্ছে সবচাইতে বেশি পছন্দনীয় এবং প্রিয়। ১ নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই ৪টি কালাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। এই জন্য দেখেন কোরআন হাদিসের থেকে যে ৬টা দোয়ার কথা বলা হলো, এই দোয়াগুলো যদি আমরা দৈনন্দিন আমল করি, তাহলে আমরা অফুরন্ত সওয়াবের অধিকারী হওয়ার সাথে সাথে আমরা কিন্তু আমাদের বিভিন্ন বিপদ আপদ, দুশ্চিন্তা, বালা মুসিবত থেকে মুক্তি পেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।